আরেকটি বিষয়ে মাননীয় স্পিকার আপনার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের প্রবাসী ভাই বোনেরা 1 কোটির উপর প্রবাসী মানুষ, তারা বিদেশের মাটিতে কষ্ট করে জীবন যাপন করছেন। পরিবার বাংলাদেশে ফেলে রেখে সেইখানে গিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো কখনো মরুভূমির রুক্ষ আবহাওয়ায় কাজ করে উপার্জন করে তারা আমাদের রাষ্ট্রের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। তাদের প্রতি আমি একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, অভিবাদন জ্ঞাপন করি। আপনারা বাংলাদেশের অগ্রযাত্রায়, বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সকল প্রবাসী বন্ধুদের প্রতি আমার আন্তরিক অভিবাদন। প্রবাসীরা যখন দেশে আসেন, আমি অনুরোধ করব এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার জন্য, তাদের সার্ভিসটা একটু ত্বরান্বিত করবার জন্য। হ্যাঁ, আমি স্বীকার করি প্রবাসীরা আসবার সময় হয়তো কোনো প্রবাসীকে কেউ একটা প্যাকেট ধরিয়ে দেন, এটা একটু নিয়ে আমার পরিবারকে দিবেন অথবা আমার লোককে দিবেন, কিছু হয়তো দেবার চেষ্টা করে, কিন্তু সেটা তো প্রত্যেকেই নয়। হয়তো হাতে গোনা 2-4 জন দুষ্ট মানুষ আছেন। সমাজে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি শ্রেণীতেই, প্রত্যেকটি পেশায় কিছু তো মন্দ মানুষ আছেন। পৃথিবীর সব দেশেই কিছু মন্দ মানুষ আছেন, কিন্তু 1-2 মন্দ মানুষের জন্য সকল প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করা, এটি আমাদের বন্ধ করতে হবে। সকল প্রবাসীকে সম্মানের সহিত আমাদের দেশে আনতে হবে। প্রবাসীরা যখন তাদের পাসপোর্ট বা কনসুলেশন সেবার জন্য যায়, তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে যেন সম্মানের সঙ্গে তাদের কাজগুলি করে দেওয়া হয়। এই বিষয়টি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে নিশ্চিত করেন। একটি কথা মনে রাখতে হবে, আমরা জনগণের প্রভু নয়। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেতা এই জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সম্রাট ছিলেন না, তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা, তিনি সম্রাজ্ঞী নন, তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। তিনি বারবার উচ্চারণ করেছেন, আমি জনগণের সেবক। সুতরাং যেখানে সরকার প্রধান জনগণের সেবক, সেখানে সেই সরকারের প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক এমপি, প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, যারাই জনপ্রতিনিধি হবেন, প্রত্যেকে মাথায় রাখতে হবে, আমার নেতা শেখ হাসিনা, এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা জনগণের সেবক। সুতরাং আমিও জনগণের সেবক। আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন, প্রত্যেককে মনে রাখতে হবে, আমি জনগণের সেবক, আমি জনগণের প্রশাসক নয়, আমি জনগণের প্রভু নয়। সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন, প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি। এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককে মাথায় নিয়ে কাজ করতে হবে। ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত।